আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন ক্লাসে সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আবু সালেহ, প্রভাষক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজ আরেকটি ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আমি এখন নবম শ্রেণীর প্রগতি ও নাগরিকতা বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশের আইনসভা নিয়ে আলোচনা করব। আইনসভাকে ইংরেজিতে লেজিসলেচার বা লেজিসলেটিভ বা অ্যাসেম্বলিও বলা হয়। সময় সময় আইনসভাকে আইন পরিষদ, গণপরিষদ বা জাতীয় পরিষদও বলা হয়। প্রত্যেক দেশের আইনসভা রয়েছে, এক এক দেশের আইনসভার নাম এক একটি। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। বাংলাদেশে যেহেতু এককেন্দ্রিক রাষ্ট্র প্রচলিত আছে, এককেন্দ্রিক রাষ্ট্রে সাধারণত এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকে। বাংলাদেশের আইনসভা বা জাতীয় সংসদের সদস্য সংখ্যা 350। সমগ্র বাংলাদেশকে জনসংখ্যার ভিত্তিতে 300টি সংসদীয় আসনে বিভক্ত করা হয়। প্রত্যেক সংসদীয় আসন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একজন জাতীয় সংসদ সদস্য সংসদের মধ্যে প্রতিনিধিত্ব করে থাকেন। সংসদীয় আসনসমূহ জনসংখ্যার ভিত্তিতে সাধারণত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান বা নির্বাচন কমিশন চিহ্নিত করে থাকেন। আর বাংলাদেশের সংসদে 50টি সংরক্ষিত মহিলা আসন রয়েছে। এলাকা ভিত্তিক সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ নির্বাচিত 300 সংসদ সদস্যের মাধ্যমে নির্বাচিত হন। তবে মহিলারা ইচ্ছা করলে 300 আসনের যে কোনো আসন থেকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেও নির্বাচিত হতে পারেন। বাংলাদেশের জাতীয় সংসদে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার রয়েছেন। সাধারণত স্পিকার জাতীয় সংসদের মধ্যে সভাপতিত্ব করে থাকেন এবং সংসদের অধিবেশনের কার্যক্রম পরিচালনা করে থাকেন। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার সভাপতিত্ব করে থাকেন। জাতীয় সংসদের কার্যকাল 5 বছর। তবে মেয়াদ উত্তীর্ণের পূর্বেও 5 বছর অতিক্রান্ত হওয়ার পূর্বেও প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে রাষ্ট্রপতি সংসদকে ভেঙে দিতে পারেন। জাতীয় সংসদের যে কোনো 2 অধিবেশনের মধ্যবর্তী বিরতি সর্বোচ্চ 60 দিন। কোনো সংসদ সদস্য যদি 90 দিন সংসদের উপস্থিতি ছাড়া, অনুমতি ছাড়া 90 কার্য দিবস সংসদের মধ্যে অনুপস্থিত থাকে, তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। কোরাম বা মিনিমাম রিকোয়ার্ড নাম্বার বা ন্যূনতম প্রয়োজনীয় সংখ্যা, যা যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য অপরিহার্য। সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংসদের কার্যক্রম পরিচালনার জন্য কমপক্ষে 60 জন সংসদ সদস্যের উপস্থিতি প্রয়োজন, যাকে কোরাম বলা হয়। প্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা দেখব জাতীয় সংসদের সংসদ সদস্যদের যোগ্যতা। মেয়াদ তো আগেই বলেছি, সংসদের মেয়াদ হলো 5 বছর। বাংলাদেশের যে কোনো 25 বছর বয়সী নাগরিক জাতীয় সংসদের সদস্য পদে প্রার্থী হতে পারবে। তবে আদালত কর্তৃক যদি কেউ দেউলিয়া ঘোষিত হয় এবং অপ্রকৃতিস্থ ঘোষিত হয়, তাহলে সে সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না। দেউলিয়া মানে যিনি ঋণ পরিশোধে অপারগ, যার সম্পত্তি সে লোন বা ঋণের পরিমাণ বেশি। আবিধানিক ভাষায় দেউলিয়া মানে যে দেবালয়ে বা মন্দিরে আশ্রয় নেয়, তাকেই দেউলিয়া বলা হয়। বাস্তবে যা ঋণের পরিমাণ তার সম্পদের চেয়ে বেশি এবং সে যদি আদালত কর্তৃক এটা প্রমাণিত হয়, তাকে আদালত দেউলিয়া ঘোষণা করে থাকে।
এই ধরনের দেউলিয়া ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্য হবেন না। অথবা কোনো আদালত কর্তৃক যদি কোনো ব্যক্তি কারাদণ্ডে দণ্ডিত হয় এবং কারাভোগের পর কমপক্ষে 2 বছর যদি কারাদণ্ডে দণ্ডিত হয়, এই পরিমাণ কারাদণ্ড ভোগের পর 5 বছর তিনি কোনো প্রার্থী হতে পারবেন না। প্রিয় ছাত্রছাত্রী, এখন দেখো জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী। জাতীয় সংসদ সংসদীয় গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ সরকারের। জাতীয় সংসদের 1 নম্বর কাজ হলো আইন প্রণয়ন করা। আইন প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা, সর্বময় ক্ষমতা রয়েছে জাতীয় সংসদের। জাতীয় সংসদ রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী জনগণের কল্যাণে যে কোনো নতুন আইন প্রণয়ন করে, পুরাতন আইন সংশোধন বা পরিবর্তন বা পরিমার্জন করে থাকে। অনেক সময় যে কোনো বিষয়ে একটা আইন আছে, এই আইনকে পরিবর্তনও করে আবার পরিবর্তন করে। আইনের মধ্যে আওতা সংক্ষিপ্ত ছিল, এখানে বিস্তারিতভাবে আরো বিভিন্ন বিষয় ইনক্লুড করা হয়, সংযুক্ত করা হয়, পরিবর্তন করা হয়। যে কোনো আইনের খসড়া যখন জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের মাধ্যমে পাশ হয়, তখন বিলটা আইনে পরিণত হয়। সাধারণত আইনের খসড়াকে আইন প্রণয়নের পূর্বে যে আইনের একটা ড্রাফট কপি থাকে, এটাকে বিল বলা হয়। যখনই বিলের মধ্যে রাষ্ট্রপতির সিগনেচার হয়ে যায় নির্দিষ্ট দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে, তখনই এটা আইনে পরিণত হয়ে যায়। প্রিয় ছাত্রছাত্রী, এখন দেখো আইনের জাতীয় সংসদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো শাসন বিভাগকে নিয়ন্ত্রণ। সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে প্রত্যেকটা কাজের জন্য জাতীয় সংসদের নিকট দায়ী থাকতে হয়। জাতীয় সংসদ যদি অনাস্থা প্রস্তাব আনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব আনে জাতীয় সংসদের মধ্যে, এটা সংসদের অধিকাংশ সংসদ সদস্য কর্তৃক যদি পাশ হয়ে যায়, তাহলে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। প্রধানমন্ত্রীর পদত্যাগ মানে মন্ত্রিসভার পদত্যাগ। যাই হোক, জাতীয় সংসদ অনাস্থা প্রস্তাব, মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা, বিভিন্ন সংসদীয় কমিটি এবং সংসদে সাধারণ আলোচনার মাধ্যমে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। এক্ষেত্রে তুমি জেনে রাখবে, মুলতবি প্রস্তাব হলো, মুলতবি মানে স্থগিত। জাতীয় সংসদের মধ্যে একটা বিষয়ে আলোচনা হচ্ছে, হঠাৎ করে দেখা গেল দেশের মধ্যে কোনো বিপর্যয় ঘটেছে বা পদ্মা নদীর মধ্যে কোনো লঞ্চ ডুবিতে অনেক মানুষ মারা গেছে, সংসদের মধ্যে অন্য একটা বিষয়ে আলোচনা হচ্ছে, বিরোধী দল এখানে এসে বলল বা কোনো, সাধারণত এক্ষেত্রে বিরোধী দলই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা এই সমস্ত বিষয়ে আলোচনা করছেন, অথচ দেশের মধ্যে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, দেশের জনগণ লঞ্চ ডুবিতে মারা যাচ্ছে, এই বিষয়ে আলোচনা করেন। এমনভাবে প্রভাব বিস্তার করে জাতীয় সংসদ যদি তার যে আলোচনা অব্যাহত রাখছিল এটা স্থগিত করে নতুন একটা প্রস্তাব, নতুন বিষয়ে আলোচনা করতে বাধ্য হয়, এইটাকে বলা হয় মুলতবি প্রস্তাব। নিন্দা প্রস্তাব সাধারণত জাতীয় সংসদ জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো বিষয়ে নিন্দা জানিয়ে প্রস্তাব গ্রহণ করতে পারে। তোমরা দেখবে জাতীয় সংসদের মধ্যে বিভিন্ন সংসদ সদস্য মন্ত্রীদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে থাকে। এই প্রশ্নের মাধ্যমে জাতীয় সংসদ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনার মাধ্যমেও জাতীয় সংসদ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। প্রিয় ছাত্রছাত্রী, এখন দেখো জাতীয় সংসদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো জাতীয় অর্থের অভিভাবক। জাতীয় সংসদকে জাতীয় অর্থের অভিভাবক, নিয়ন্ত্রক বা রক্ষাকারী বলা হয়। জাতীয় সংসদের অনুমতি ছাড়া, সম্মতি ছাড়া কোনো কর ধার্য, কর বা খাজনা ধার্য বা আরোপ এবং আদায় করা যায় না। জাতীয় সংসদ প্রতি বছর বার্ষিক আয় ব্যয়ের বাজেট পাশ করে থাকে
সাধারণত অর্থমন্ত্রী বাজেটের খসড়া জাতীয় সংসদে উপস্থাপনের ব্যবস্থা করে থাকে। সংসদ সদস্যগণ দীর্ঘ বিতর্ক আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী সহ তাহা পাশ করে থাকে। বিচার সংক্রান্ত কাজ, জাতীয় সংসদের বিচার সংক্রান্ত কাজও রয়েছে। জাতীয় সংসদ যে কোনো অসংসদীয় আচরণের জন্য যে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করতে পারে। সাধারণত স্পিকার এই কাজ করে থাকে। স্পিকার এই সংসদ সদস্যদেরকে বহিষ্কার করে থাকে। সংবিধান লঙ্ঘন, গুরুতর অসদাচরণের জন্য সংসদ স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা বা রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জানিয়ে অপসারণ করতে পারে। এটা জাতীয় সংসদের বিচারমূলক কাজ। জাতীয় সংসদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো সংবিধান সংশোধন। জাতীয় সংসদ সংবিধান প্রণয়ন করে থাকে। প্রত্যেক দেশের আইনসভা সে দেশের সংবিধান প্রণয়ন করে থাকে। বাংলাদেশের জাতীয় সংসদ সংবিধানে উল্লেখিত নিয়মে সংসদের 2/3 সদস্যের ভোটে সংসদের প্রয়োজনীয় সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনতে পারবে। নির্বাচনমূলক কাজ, জাতীয় সংসদের নির্বাচনমূলক কাজও রয়েছে। জাতীয় সংসদ সাধারণত প্রথম অধিবেশনেই জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের পর বা সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করে থাকে এবং সংসদের বিভিন্ন কমিটি সংসদের শাসন বিভাগকে নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে। এই স্থায়ী কমিটিগুলোকে নির্বাচন জাতীয় সংসদ করে থাকে। তাছাড়া সংরক্ষিত মহিলা আসনের সদস্যদেরকেও জাতীয় সংসদ নির্বাচিত করে থাকে। দেশের সংসদ সদস্যগণ রাষ্ট্রপতিকেও নির্বাচনের দায়িত্ব পালন করে থাকে। প্রিয় ছাত্রছাত্রী, এ হলো সংসদের সংক্ষিপ্ত আকারে আমরা ক্ষমতা ও কার্যাবলীকে বর্ণনা করলাম। দেখো, বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের সকল রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হল জাতীয় সংসদ। সংসদের কার্যকর ও অর্থবহ ভূমিকা পালনের জন্য যোগ্য ও সৎ জাতীয় সংসদ সদস্য নির্বাচন করা প্রয়োজন। এক্ষেত্রে আরো প্রয়োজন হলো শক্তিশালী বিরোধী দল। বিরোধী দল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সংসদীয় সরকার ব্যবস্থায় বিরোধী দল শক্তিশালী না হলে নির্বাচিত সরকার, ক্ষমতাসীন সরকার স্বৈরাচারীর ভূমিকায় অবতীর্ণ হতে পারে। সৎ ও যোগ্য সংসদ সদস্য নির্বাচনের জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। সৎ ও যোগ্য সংসদ সদস্য নির্বাচন করা নাগরিকদের একটি পবিত্র দায়িত্ব। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সংসদ একজন শুধু ছাত্র হিসাবে নয়, মানবিক বিভাগের ছাত্র হিসাবে নয়, রাষ্ট্রের নাগরিক হিসাবেও সংসদ সদস্যদের দায়িত্ব, কর্তব্য, সংসদের ক্ষমতা, কার্যাবলী এগুলি আমাদের জানা থাকা প্রয়োজন। প্রিয় ছাত্রছাত্রী, এখানে তোমরা দেখবা প্রায় সময় এসে থাকে জাতীয় সংসদকে জাতীয় অর্থের অভিভাবক বলা হয় কেন? অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে এসে থাকে আইন বিভাগ বা জাতীয় সংসদ কিভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংসদের নির্বাচনমূলক কাজ লিখো এসে থাকে। তোমরা বিষয়গুলো ভালোভাবে পড়ে নিবে এবং প্রয়োগমূলক প্রশ্নের সম্পূর্ণ প্রশ্নটাই এসে থাকে। জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী লিখো। সংসদের গঠন প্রক্রিয়া বর্ণনা করো এসে থাকে পরীক্ষায়। কোরাম কি? সংসদ সদস্যদের যোগ্যতা অযোগ্যতা কি? এই প্রশ্নগুলো প্রায় সময় এসে থাকে। তোমরা বই থেকে ভালোভাবে বিষয়গুলো পড়ে নেবে। প্রিয় ছাত্রছাত্রী, সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আশা করি আমরা সবাই আবার ক্লাসে ফিরে আসবো। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।